হাই গাইস, কেমন আছেন আপনারা? আমার এটা প্রথম ইউটিউব চ্যানেল যেটা আমি বানিয়েছি গাইস। আমরা এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল না, এটা আমার প্রথম ভিডিও যেটা আমি বানিয়েছি গাইস। এমনি আমার সাথে ভুতুরে ঘটনা করতেছি, আমি ভুতুরে ঘটনা এমনি ইউটিউব চ্যানেলে বলছি একটা ভুতুরে ঘটনা। একদিন আমি আমার আব্বুর সাথে ঘুরতে গিয়েছিলাম এক জায়গায় রাতের বেলা। এমনি রাতের বেলা আমার ভয় লাগে খুব জিনের, কারণ ভূত হয় না কিন্তু জিন হয়, জিনের ভয় লাগে আমার খুব। ভূত দিন কি জিনের লাগে আমার অনেক লাগে। যদি পিছন থেকে কোনো জিন এটা আছে পিছন তাকায় আমার নিয়ে যায়, সবার সাথে রেখি ভয় থাকে ছোটকালে গাইস। যদি আমি এই ভিডিওতে 1K লাইক করে দেন তাহলে ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। এমনি ভিডিওর আমি ভেবেছিলাম 4টি পার্ট করবো, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হতে পারবে। এ কারণে আমি আর পুরো ভুতুরে ঘটনা তো আমি একটা ভিডিওতে বলতে পারবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এমনি আমার কাছে আরেকটা গল্প আছে, ওইটা আবার আমি পরের ভিডিওতে বলবো না, এবার আছে আমাদের ভিডিওতে। আমার তখন আমি আমার বাবার সাথে মানে আব্বার বাবার সাথে গেলাম। আমি এক জায়গায় বসলাম, যে তখন আছে না আমার কি জান লাগলো, ওই লাগছে না আমি দেখেছিলাম একটা বট গাছ ছিল ওখানে। তারপরে আমি দেখলাম বট গাছ থেকে লাল কিছু পদার্থ পড়তেছে। আমি যখন দেখলাম, ভালো করে দেখলাম, বুঝতে পারলাম এগুলো তো রক্ত। আমি শুধু কাহিনীতেই দেখেছিলাম রক্ত ভুটরা খায়, বট গাছে থাকে, ফেলে তারপর মানুষের পিছন পড়ে। তারপরে আমি আমার বাবা এক দৌড় দিয়ে বাড়িতে যেতে তো এলাম, কিন্তু পৌঁছাতে পারিনি, কারণ ওই জায়গাটা অনেকই ছিল, অনেক জায়গায় জঙ্গলে আমরা ছিলাম। তখন জঙ্গলে একটা ভুলভুলিয়ার মতো হয়ে গিয়েছিল, তাই আমরা রাস্তা চিনতে পারছি না। এমনি মোবাইলে তো চার্জও ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। এখন কোন বিপদে পড়লাম, আমরা বারো হতে পারবো না। আমরা আবার আগে ওই আগে জায়গায় গেলেও আমরা আবার ভূতের খপ্পরে পড়ুম। এমন সিচুয়েশনে যদি মানুষরা পড়ে, মানুষরা অন্ধকারে যায়, না হলে আবার মরে যায় হাতে টেক করে। তারপরে তো আমরা অন্ধকারে গেছিলাম, একদম অন্ধকার। তারপরে একটা গাড়ি দেখলাম, অটো। ওই গাড়িতে আমরা বসে বাড়িতে গেলাম। বাড়ির ওখানে যাই আমার অনেক ঘুম পাচ্ছিল, এমনি আমি রাস্তায় ঘুমে গিয়ে যাইনি, গাড়িতে উঠে ঘুমিয়েছিলাম। তারপর আমি বাড়িতে এসে উঠলাম। আমার মুখে একটু প্রবলেম আছে, তাই আমি এতে করে ফেলেছিলাম। এমনি আমি এসি থেকে উঠেছিলাম। তারপরে আসে না কি করেছিলাম, আমার মাকে সব ঘটনা বললাম। তারপরে আমার মায়ে বললে ফিল্মের জিনিস মাঝে মাঝে ছুটতে হয়ে যায়, আমরা কোনো ভয়ানক খাক্কসের খপ্পরে পড়েছিলাম, নাহলে খাক্কস ভূতে কি হয়। এমনি এখন ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু ভিডিও শেষ হয়নি। এবার বলতেছি পুরা ঘটনাটা। এমনি আমি বলেছিলাম 4টা পার্ট, কিন্তু আরেকটা আছে পরে আসে না। তারপর আমি এক জায়গায় গেলাম, আমি সকালবেলা উঠেই বন্ধুদের সাথে আলোচনা করছিলাম স্কুলে যে ভাবছিলাম ওই বট গাছের আমরা কাছে যাই, দেখি ওই জায়গায় মানুষের লাশ
পাই যদি ভূত তো পুরা মানুষ খাইতে পারবো না, আর যদি কঙ্কাল পাওয়া যায় নিয়ে যামু পুলিশ দামু কুমু এসব, নাইলে তারপরে পুলিশ সজা মুজা নিয়ে আইবে এগুনি চিন্তা করছিলাম। প্লেনে যেতটুকু আমরা ভাবছিলাম প্লেনের মতো হইল আমাগু এ প্লেনটা, মানে প্লেন করছিলাম ভূত মারার, কারণ আমরা জীবন ভূতও দেখে নেই, আবার কখনো ভূত মারতেও দেখি নাই। এই তারপরে ভূত তাড়ালো, মারে নেই পুরা, কারণ ভূতের খুব শক্তি ছিল। ও এত শক্তিশালী ভূত, মনে হয় জিন জাতিরও না আর ভূত জাতিরও না, মনে হচ্ছে দুই জাতির মিক্সার একটা রাজা হয়ে গেছে গা। তারপরে আমার যতটুক লাগে এ তান্ত্রিক আর ওঝারা কিছুই পারবে না। আমার বন্ধুদেরই বলেছিলাম, ওরা কেউ বিশ্বাস করেনি। তারপর আমি বাড়িতে গেলাম, তারপর আবার ঘুমাই নেই, একটা পাওয়ার নেম নিয়েছিলাম। এখন এমনি ভিডিওটা আমার একটু পরেই শেষ হয়ে যাবে, যতটুকু জানি তাতা গাইস।